আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী পৃষ্ঠা ৬৮ এখানে আমি আজকে দশমিকের গুণ দেওয়া আছে। এখানে দশমিকের গুণটা খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। এখানে গুণ্য দেওয়া আছে ৪.০৮ আর গুণক দেওয়া আছে ৬৩। তার মানে উপরে ৪.০৮কে ৬৩ দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এককের যে ঘর আছে গুণকের এককের ঘরের যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যা দিয়ে প্রথমে আগে এই তিনটে সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে ৩ দিয়ে আমরা যদি ৮কে গুণ দেই তাহলে ৩ ৮ কত হয় ২৪, ২৪-এর ৪ হাতে থাকে ২, এখানে হাতে ২ থাকলো। এবার এই ৩ দিয়ে আমরা কি করব শূন্যকে গুণ দেব। তাহলে ৩ দিয়ে শূন্যকে গুণ করলে ৩ এ ০ ০ আর হাতে যেই সংখ্যাটি থাকে সেই সংখ্যাটাকে যোগ করতে হয়। তাহলে যোগ করলে কত হয় ২, তাহলে এখানে ২ বসে গেল। এবার ৩ দিয়ে আমরা ৪কে গুণ দিলে ৩ ৪-এ ১২। এবার কি করব এই ৩ দিয়ে আমার যেহেতু গুণ হয়ে গেছে তার মানে ৩ কি হলো বাদ হয়ে গেছে, এটা আমরা এখন বাদ চলে যাবে। এই জন্য এই ৩-এর জন্য আমরা এই ডানের যে সংখ্যা আছে এটার নিচে আমরা শূন্য বসাই দেব। এবার আমরা গুণ করব ৬ দিয়ে, আবার এই ৩টা সংখ্যাকে গুণ দেব। তাহলে ৬ দিয়ে যদি প্রথমে ৮কে গুণ দিই ৬ ৮-এ ৪৮-এর ৮, ৬ ৮-এ ৪৮-এর ৮ বসাবো এখানে, আর হাতে থাকে কত ৪। এবার ৬ দিয়ে যদি আমরা শূন্যকে গুণ দিই ৬ ০ ০ আর হাতে যে সংখ্যা রেখেছিলাম সেটা যোগ করে দেব। তাহলে কত হলো ৪, আর ৬ দিয়ে ৪কে গুণ করলে ৪ ৬ ২৪। এবার যদি যোগ করে দেই তাহলে এখানে হবে কত ৪, ৮ আর ২ যোগ করলে হচ্ছে ১০, ১০-এর ০ হাতে ১, ১ আর ৪-এ ৫, ৫ আর ২ যোগ করলে হয় হচ্ছে ৭, আর ৪ আর ১-এ কত হয় যোগ করলে ৫, আর এখানে ২ আছে ২ নিচে বসে গেছে। এখন যেহেতু দশমিকের গুণ তাহলে দশমিকটাকে আমরা এখানে ভাগফল যেটা বের হয়েছে এখানে কোথায় বসাবো, এখানে যেই দুইটা সংখ্যার আগে আমার দশমিক দেওয়া আছে তার মানে দশমিকের পরে দুইটা সংখ্যা দেওয়া আছে। এবার কি করব, যে দশমিকটা তাহলে আমরা কি করব ২ ঘর আগে বসাই দেব। এখানে যেহেতু ২ ঘর আগে দশমিক আছে এখানেও ডানের দিক থেকে ২ ঘর আগে দশমিক থেকে বসাবো। তাহলে ১ ২, তাহলে দশমিকটাকে কোথায় বসিয়ে দিব এই শূন্যর আগে এখানে। তাহলে কত হলো ২৫৭.০৪। এটাই হচ্ছে উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।